যত মানুষ যত বড় লোক যত কিছুই হোক না কেন, দুনিয়ার জিন্দেগিতে পাওয়ারফুল নেতারাও, ক্ষমতাওয়ালা মানুষরাও, টাকাওয়ালা মানুষরাও যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শুধুমাত্র 3টা টুকরা কাফনের কাপড় ছাড়া একটা পয়সাও সঙ্গে নিয়ে যেতে পারে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যাওয়া লাগবে না। 4 বেহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ভাইরা আমার, সবার কি যাওয়া লাগবে না লাগবে না? এমন কেউ আছেন নাকি যে বান্দা বলবেন দুনিয়ার জিন্দেগিটা আমার ক্ষণস্থায়ী জিন্দেগি? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বল, হে বান্দারা, দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, এই জিন্দেগিটা একবার মানুষ আসার সিরিয়াল, মাগার যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমার সামনে প্রত্যেকটা বান্দার দাঁড়ানো লাগবে, এই কারণে আমার সামনে কি নিয়ে আসবা? একমাত্র আমি আল্লাহর আমার রাসূলকেই কবরে নিয়ে আসো। আল্লাহ আল্লাহর রাসূলকে কোনো বান্দা যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না। এই কারণে রব্বুল আলামিন বলে, তুমি দুনিয়ার জিন্দেগিতে পড়ে, মোহে পড়ে, ভালোবাসায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলা। খবরদার বান্দা, আমি আল্লাহকে ভুলে গেলেও আমিও ভুলে যাই, আমি আল্লাহকে স্মরণ করলেও আমিও স্মরণ করি। এই কারণে কোরআনের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে মুমিন বান্দা, আমি আল্লাহকে আগে ডাকো, আমি আল্লাহকে আগে স্মরণ করো বান্দা, তারপরে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দুনিয়ার জিন্দেগিতে একটা বাচ্চাও যদি না কান্না করে, মা কিন্তু দুধ দেয় না। বাচ্চা 1 বার 2 বার 3 বার কান্না করার পর মা চিন্তা করে এবার দুধ দেওয়া লাগবে। কখনো কখনো বান্দা ইচ্ছা করে বাচ্চাকে কান্নাকাটি করায় যে আরো কান্না করুক, তারপরে যায় আদর করব। আমার রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে বান্দাকে অনেক মহব্বত করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা, আমি আল্লাহকে তুমি যদি না ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো না। আর যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসের ভিতরে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত আগায় যায়। আর কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, শিখায় দেন বান্দা, আমি আল্লাহকে ডাক দাও। আমি আল্লাহকে কোন বান্দা যদি ডাকে, এ দুনিয়ার মুসলমান খুব বুঝবেন, রাত 12টা বেজে যাচ্ছে, 12টার পর
কোনো মানুষ যদি কোনো চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান সাহেব আমার অমুক দরকার, বলেন তো চেয়ারম্যান কি মানুষের ডাকে সাড়া দেয় কিনা? বলে না। কেন সাড়া দেয় না? রাত 12টার পরে কোনো মানুষের কথা শোনা হবে না, কারণ সকালবেলা আমি আমার চেম্বারে যাব, সকালবেলা আমি আমার ক্লাবের ভিতরে যাব, তারপরে যত বিচার আচার আছে সব কিছু নিয়ে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাত 1টা কি 2টা কি 3টা কি 4টা কি, দিনের বেলা কি, অন্ধকার কি আলো কি, গোপনে কি প্রকাশ্যে কি, এলাকার মেম্বার যদি ঘুমায় এলাকা সুন্দর করে চলে, এলাকার চেয়ারম্যান যদি ঘুমায় ইউনিয়ন পরিষদে চলে, সরকার যদি ঘুমায় রাষ্ট্র চলে, মাগার আমার আল্লাহ যদি ঘুমায় দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলে না। এই কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সব বান্দারা ঘুমাইলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, যেই আল্লাহ রাত যত গভীর হয় আমি আল্লাহ বান্দাকে তত আমার কাছে ডাকি শুরু করি। এই জন্য প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে ডাক দেয়া বলে, হাল মিন মুস্তাগফির, এমন অপরাধী কেউ আছো, এমন অপরাধী কেউ আছো নাকি যে আমি আল্লাহর দরবারে চাইবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না, বান্দা তুমি ডাক দাও, আমি আল্লাহ তোমার জন্য হাজির। হে মুসলমান, খুব বুঝবেন, সন্তান যদি কোনো বাবাকে ডাক দেয়, একবারের জায়গায় 2বারের জায়গায় 10 বার যদি কোনো বান্দা তার বাবাকে ডাক দেয়, বাবা বলে কি বলবার, কিছু বলবা নাকি? সন্তান বলে না না। আবার সন্তান বাবাকে ডাক দেয়, আব্বা কেমন আছেন? বাবা বলে ভালো আছি। ও আব্বা। বাবা বলে কি বলবা? আব্বা গো। ও বাবা। আবারও ডাক দেয়া, বলে কি বলবা? 4 বার 10 বার ডাকলো, এরপরও সন্তান বাবাকে কিচ্ছু বলে না। বাবার মেজাজটা গরম হয়ে গেছে, এত বারবার ডাকার পরেও তুমি কেন কিচ্ছু বলো না? এত কিছুর পরেও সন্তান যখন বাবাকে কিছু বলে না, বাবা দিয়া দিল ধমক, এরে 10-15 বার ডাকলে তো বিরক্ত লাগে, কাজ করতেছি। আবার সন্তান চলে যায় মায়ের কাছে, মায়ের কাছে যায় ডাক দিয়ে বলে, আম্মা গো। মা কই কি? ও আম্মা কি? আম্মারে বলে কি? আম্মা গো বল। আম্মা এমনিই ডাকতেছি। মা চিন্তা করে কি ব্যাপার, একটু আগে বাবারে ডাকতে ডাকতে আসলো, আবার আমারে ডাকে। এই 10 বার 15 বার সারাদিন কেবল ম্যা 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 ব্যা ব্যা করতেছে। কারণ কি? মনে হয় সন্তানের মাথার ভিতরে সমস্যা। মাকে বেশি ডাকলে মা বেজার হয়, বাবাকেও বেশি ডাকলে বাবা বেজার হয়, বন্ধুকেও বেশি ডাকলে বন্ধু বেজার হয়। মাগার আমার মাওলার কোনো সাথে কোনো দিন এমন হয়েছে নাকি বলেন তো? মসজিদের ভিতরে যা ডাক দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আসমান থেকে কোনো দিন কি আল্লাহ বলছে বান্দা তুই আর ডাকিস না? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে বান্দা তুমি ডাকো, আমি আল্লাহকে যতই ডাকবা, বান্দা বান্দার জন্য 2টা ক্ষুধা। একটা ক্ষুধা হইল বান্দার তার শারীরিক ক্ষুধা। এই ক্ষুধাটা যখন বান্দার লাগে তখন বান্দা খাবার খায়, সকালে একবার খায়, দুপুরে একবার খায়, বিকেলে আরেকবার খায়, রাত্রে আরেকবার খায়। আপনি আপনার নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য 3-4 বার খাইলেন, কিন্তু মুসলমান আপনার আরেকটা ক্ষুধা আছে। যেই ক্ষুধাটা যদি লাগে আপনি কিন্তু ক্ষুধার জন্য ওই জিনিসটাকে খাবার দেন না। ওই ক্ষুধাটা কি? বলে আত্মার ক্ষুধা। আত্মার ভিতরে একটা ক্ষুধা লেগে থাকে বান্দার। ওই ক্ষুধাটা নিবারণ হয় কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারা মনে রাখবা, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, এই বান্দা একমাত্র আমি আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। মুসলমান নবীর উম্মত, এই কারণে খুব বুঝবেন, মানুষের শারীরিক চাহিদা, মানুষের শারীরিক ক্ষুধা, এটা যদি খাবার খাওয়ার মাধ্যমে পূরণ হয়, আর অন্তরের ক্ষুধাটা মাওলা পাকের জিকিরের মাধ্যমে পূরণ হয়ে যায়। ভাইরা আমার, এলাকার ভিতরে কোনো প্রেমিককে যদি কোনো কেউ ভালোবাসে, প্রেমিকা, দেখবেন আপনার প্রেমিকার সঙ্গে অন্য কেউ যদি কথা বলতে চায় মেজাজ খারাপ হয়ে যায়। যদি ঘরের বউর সঙ্গে আরেকজন মানুষ পরকিয়া করতে চায় রাগ লাগে। কেন? আমি এটারে ভালোবাসি, তুই কেন এটারে ভালোবাসবি? আমি যাকে ভালোবাসি তাকে শুধু আমি একাই ভালোবাসবো। অন্য দ্বিতীয় কোনো মানুষ যদি চোখ দেয় তাহলে কিন্তু মেজাজ খারাপ হয় না ভালো হয়? কথা কয় না কেন? কেন খারাপ হয়? যে আমি তাকে ভালোবাসি, সে কেন আবার তাকে ভালোবাসবে? কিন্তু আমরা সবাই মুসলমান যারা আছি ভালোবাসি কাকে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সবাই ভালোবাসি।
এই যে বললেন সবাই ভালোবাসি, কারো কি হিংসা লাগছে নাকি? বরং আরো মজা লাগে যে আমার আল্লাহরে সেও ভালোবাসে। সুবহানাল্লাহ। আরে আমেরিকায় যান, আমেরিকায় গেলে সব ইহুদি খ্রিস্টান যদি দেখেন একটারও মজা লাগে না। এটা নষ্ট, এটা গন্ধ, এটা খ্রিস্টান, এটা ইহুদি, এটা বেঈমান, এটা বিধর্মী। কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষকে যদি দেখেন দিলের ভিতরে মজা লাগে না, খারাপ লাগে কেন? এটাও সেই, আমিও সেই, এটাও যার গোলামি করে আমিও তার গোলামি করি। এখানে কোনো হিংসা নাই, এখানে কোনো বিভেদ নাই, এখানে কোনো রাগারাগি আর নাই, এখানে ভালোবাসার কোনো ভাগাভাগি নাই। এখানে আমিও যাকে ভালোবাসি আপনিও তাকে ভালোবাসেন, সুতরাং আমি আর আপনি ভাই, আমাদের দুজনের রব একমাত্র। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে বন্ধু বানাবো কাকে? ভাইরা আমার, আল্লাহর মহব্বত দিলের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন। আমরা মালিককে ডাকতে পারি না, যার কারণে রব্বুল আলামিন আমাদের কথা শুনেন না। যদি ডাকতে পারতাম, ডাকার মতো ডাকলে কেমনে আবার শুনে না? যারা ডাকে তাদের কথা কিন্তু মাওলা ঠিকই শুনে। নবীদের কথাও শুনছেন, সাহাবাদের কথাও শুনছেন, তাবেঈদের কথাও শুনছেন, আমাদের বুজুর্গানে দিনদের কথাও শুনছেন। এখন আমাদের কথা শুনে না, কারণ হইল আমরা ডাকার ভাও বুঝি না, ডাকতে জানি না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন না। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, উনি একদিন কাবার সামনে হাজির, এখানে সুন্দর করে বসে আছেন। তখনকার জামানার একজন, তখনকার খলিফা ছিল খলিফা জাফর মনসুর। এই খলিফা জাফর মনসুর একদিন হক কথা বলার কারণে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আইন পাস করছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, এখন কোন জায়গায় পায় না। হঠাৎ করে খবর চলে আসলো সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি কাবার সামনে হারাম শরীফে অপেক্ষা করতেছে। এ মুসলমান, খলিফা জাফর মনসুরের কানে যখন এই সংবাদ গেল, উনি তখন সারা মক্কাবাসীদেরকে জানায় দিল, আমি সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করার জন্য খলিফা জাফর মনসুর তায়েফ থেকে রওনা দিয়ে দিয়েছেন। মসজিদে আয়েশার পাশে কোনো একটা জায়গায় ফাঁসির মঞ্চ ঝুলাবেন, ওখানে ফাঁসি দেওয়া হবে ওনাকে। অপরাধ কি বলে? হকের পথে চলা, ইসলামের পথে হক কথা বলা, এটাই হলো তার অপরাধ। এই জন্য ফাঁসি দেওয়ার জন্য খলিফা নিজে হাজির। হঠাৎ করে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক খাদেমের রানের উপরে মাথা দিয়া বিশ্রাম নিতেছেন। খুব বুঝবেন, খাদেমের মাথা, খাদেমের রানের উপরে মাথা দিয়া সুফিয়ান সাওরী হারাম শরীফের সামনে বিশ্রাম নেয়, ঘুমায়। খাদেমের কানের ভিতরে যখন সংবাদ যে আপনাকে হত্যা করার জন্য ওই জাফর মনসুর মক্কার জমিনে আগমন করতেছেন, আপনি সতর্ক থাকেন, আপনি পলায়া যান। হুজুর, আপনি এখান থেকে একটু দূরে কোন জায়গায় চলে যান। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির মেজাজ গরম হয়ে গেল, লাফ দিয়া উঠে গেছে, এই কোথায় যাব আমি? তুমি আমাকে কোন জায়গায় যেতে বলো? বলে আপনি পলায়া যান। কেন পালাবেন? বলে ওই যে জাফর মনসুর আপনাকে হত্যা করার জন্য আসে, আপনি এখান থেকে দূরে কোথাও চলে যান, তাহলে সে আপনাকে হত্যা করতে পারবে না। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে খাদেম, তুই কি মনে করছিস আমি এখান থেকে পলায়া যাব? এটা কোনো সাধারণ জায়গা না। এই জায়গাটা এমন একটা জায়গা, মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, আরে বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে কোনো মুসলমান যদি একবার ঢুকে, ওই বান্দাটা সম্পূর্ণ নিরাপদ।
একে অন্য কোনো মুসলমান আর মারতে পারবে না, কেউ মারতে পারবে না। কারণ বাইতুল্লাহর মেহমানদেরকে এই কারণে যুয়ুফুর রহমান বলা হয়, তারা সাধারণ কোনো মেহমান না, তারা হলো আল্লাহর মেহমান। যেহেতু সুফিয়ান সাওরি ডাক দেয়া বলতেছেন, আমি যেহেতু মক্কায় আছি, আমি আল্লাহর ঘরে আছি, তুমি আমাকে আল্লাহর ঘর থেকে পালানোর জন্য পরামর্শ দাও। কেন পালাবো? আমার আল্লাহ কি মারা গেছে নাকি? বলে না, ধর বেটা। সুফিয়ান সাওরি জিন্দেগিতে মক্কার জমিন থেকে বিদায় হবে না। জাফর মনসুর বিদায় হবে, জাফর মনসুর বিদায় হবে, আমি সুফিয়ান কোনোদিন বিদায় হব না। আমরাও বলতে চাই, এই জমিন থেকে বেঈমানেরা বিদায় হবে, আল্লাহ ওয়ালারা বিদায় হবে না। এই জমিন থেকে নাস্তিকরা বিদায় হবে, ইসলাম ওয়ালারা বিদায় হবে না, ঠিক কি না? এই জমিন থেকে যারা ইসলামের বিরুদ্ধে বলে, বিসমিল্লাহর বিরুদ্ধে বলে, তাদের পতন হবে, মুসলমানদের পতন হবে না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহস যদি মুসলমানের দিমাগে থাকে, দিলে থাকে, মুসলমান জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। মুসলমান ভাইয়ের আমার খুব বুঝবেন, সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন। বাইতুল্লাহ একটা মুলতাজাম নামে জায়গা আছে, এটা বাইতুল্লাহর ঘর থেকে নিয়ে হাজরা আসওয়াদ পর্যন্ত একটা জায়গা আছে, বাইতুল্লাহর দরজা থেকে নিয়ে হাজরা আসওয়াদ পর্যন্ত একটা জায়গা আছে, ওইটাকে বলা হয় মুলতাজাম। ওই জায়গাটায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় সুন্দর করে দুহাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি সুফিয়ান সাওরি তোমাকে হাত তুলে বললাম, মালিক, আমাকে মারার জন্য ওই যে খলিফা জাফর মনসুর আগা আসতেছে, রব্বুল আলামিন এখানে যদি মক্কার জমিনের ভিতরে সে ঢুকে, আল্লাহ তুমি খুব বুঝো, আজকের পর থেকে সুফিয়ান সাওরি আমি তোমাকে সতর্ক করে দিলাম। কারে বলতেছে? কারে বলতেছে? আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমাকে সতর্ক করে দিলাম, যদি ওই বেঈমানের বাচ্চাটা মক্কায় ঢুকে, হয়তো আমি থাকবো না তো সে থাকবে। যদি সে ঢুকে, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই, আর আমার সঙ্গে যদি সম্পর্ক টিকায় রাখতে চাও, ওই বেঈমানের বাচ্চাকে হারামের ভিতরে ঢুকতে দিবা না। আল্লাহর সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস আমাদের হইছেনি কোনোদিন? ইমানই তো নাই। আগের দিন নিয়ত করি, আবার রাত্রিবেলা পটকা ফুলাই। সুফিয়ান সাওরি আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, হয়তো সে থাকবে, নয়তো আমি থাকবো, হয়তো আমার সঙ্গে সম্পর্ক থাকবে না, তো তার সঙ্গে সম্পর্ক থাকবে। খাদেম পাশ থেকে ডাক দেয়া বলতেছে, হুজুর এগুলো কি ধরনের কথা? হুজুর কি আপনার সমস্যা হয়েছে নাকি? হুজুর কারে কি বলতেছেন? থ্রেট দেন কাকে? আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আপনার সঙ্গে সম্পর্ক রাখবে কিনা? আল্লাহ কি ঠেকা পড়ছে? সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ, ঠেকা তো পড়ছে বলেই তো আমারে বানাইছে তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ঠেকা না পড়লে আবার আমারে বানায় নাকি? জিনরাও তো ছিল, ফেরেশতারাও তো ছিল, কই এদেরকে দিয়ে তো কাম হয় নাই, বানাইতে লাগছে তো আমাকেই বানাইছে। আবার বলছে তুই আমার গোলামি করবি, আমি যেহেতু তার গোলামি করি, সে কেন আমার গোলামি করবে না? সুবহানাল্লাহ। কথায় যুক্তি আছে না নাই? এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। খুব বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলেন, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। হে মুসলমান বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, তো ওই বান্দার হাত দিয়া গোলামি করে, বান্দার হাত তখন বান্দার থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলে দেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানায় দেন, কোন বান্দা যদি আমি আল্লাহর গোলামি করে তার হাত দিয়া, ওই বান্দার হাত তখন বান্দার থাকে না, আমি আল্লাহর কুদরতি হাতে রূপান্তরিত হয়ে যায়। বান্দা যদি পাও দিয়া আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগায়, ওই বান্দার পাও তখন বান্দার থাকে না, আমি আল্লাহর কুদরতি পাও হয়। বান্দা যখন জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, বান্দার জবান তখন বান্দার থাকে না, বান্দার হাত, বান্দার নাক, বান্দার কান, বান্দার জবান, বান্দার চোখ, আমি আল্লাহর কুদরতি দেহে রূপান্তরিত হয়ে যায়। এ মুসলমান, হাদিস শরীফে রাসূল বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। অবশেষে ফলাফল কি? আল্লাহর জন্য যে হয়ে যায়, সারা দুনিয়া ওই বান্দার জন্য হয়ে যায়। ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা,
ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাব্বত রাখবো কার? আল্লাহ শুনে না শুনে না? এ মুসলমান খুব বুঝেন, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি মুলতাসামের ভিতরে হাত দুখানা তুলে ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দাটা যদি আমার কাছে আসে হয়তো সে থাকবে নয়তো আমি থাকবো। খাদেম চুপ হয়ে গেল, যেহেতু এখনো আশিক মাশুকের মাঝখানে খেলা চলতেছে, এখানে আমার ঢোকার দরকার নাই। আশিক তার মাশুককে দেখে, মাশুক তার আশিককে দেখতেছে, একজন আরেকজনের কথা শুনে একজন আরেকজনের ভিতরে কথোপকথন হয়। সুতরাং এদের মাঝখানে আমার মতো দুর্বল ইমানদারের ঢোকা দরকার নাই। সুফিয়ান সাওরী হাত দুখানা তুলে বলতেছে, আল্লাহ ছাড়বো না কিন্তু, ছাড়বো না কিন্তু, ছাড়বো না। মালিক তোরে যেটা বলছি তুই সেটা শুনবি, নয়তো আমারে ছাড়বি। মোহাব্বত নিয়ে বারবার আল্লাহকে ঠেট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করছো আমি দূরে, বান্দা তুমি যেখানেই থাকো, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি গোপনেও ডাক দাও আমি আল্লাহ শুনি, বান্দা প্রকাশ্যে ডাকো আমি আল্লাহ বান্দা তোমার কথা শুনি। বান্দা সমুদ্রের মাঝখানে কেউ নাই, ওই সমুদ্রের মাঝখানে তুমি যদি আমি আল্লাহকে একবার ডাকো আমি আল্লাহ তোমার ডাকে শতবার সাড়া দিয়া দেই। দুনিয়ার এমন কোন জায়গায় নাই যেই জায়গায় কেউ থাকবে না, ওই জায়গায় বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আছি। বান্দা তোমার কত কাছে, তুমি কি মনে করছো আমি তোমার থেকে দূরে? বলে না না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার রগ যেটা সবচেয়ে কাছের রগ, সারগের চাইতেও আমি আল্লাহ তোমার অতি 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 নিকটে। তুমি মালিকরে খোঁজার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই। আসমানের সূর্যের দিকে তাকাও, আসমানের মেঘের দিকে তাকাও, মেঘকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, জমিনকে দেখলে আল্লাহর পরিচয় মিলে, পাহাড়কে দেখলে আল্লাহর পরিচয় মিলে, ওই সমুদ্রের মাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় মিলে। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। হে মুসলমান, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, মাগার আল্লাহর নিয়ে গবেষণা করা দরকার নাই। এই গাছের দিকে একদম পাড়ায় পাড়ায় জায়গার ভিতরে এই বেঈমানের বাচ্চাটাকে ইন্তেকাল করায় দিছে। बंदगाने खासे अल्लामुल गुयूब, बंदगाने खासे अल्लामुल गुयूब, दर जहाँ जाने जवासीसुल कुलूब, जमिसर शबो ए पीराहन शनीदी, तेरा दर चाहे कि नानस नदी दे। ডাকবো কাকে?
জবান খুলে বলেন ডাকবো কাকে? আল্লাহরে ডাকলে মজা লাগে না খারাপ লাগে? হে মুসলমান বান্দা যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবটাকে তাজা করে দেয়। কি করে দেয় বলেন? কলব যদি তাজা করা লাগে জিকির হবে কার? ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় নাহুর ইমাম ছিলেন। একদিন উনি যখন কথা বলতেন ওনার জবান দিয়া, ওনার মুখ দিয়া মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। হঠাৎ করে একজন বান্দা একদিন ওনাকে প্রশ্ন করে বলেন, হুজুর আপনার জবান দিয়া এত সুন্দর মিশক আম্বরের ঘ্রাণ, আপনার মুখ থেকে এত ঘ্রাণ কেন আসে? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তুমি আমাকে প্রশ্ন করো না, এই সব প্রশ্নের জবাব কিন্তু দেওয়া যায় না, এরপরেও তোমাকে আমি জবাব দিতেছি। আমার জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘ্রাণ বের করার একটা বড় কারণ আছে। কি কারণ? ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি বলেন, খুব শুনেন। উনি বলতেছেন, আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমার দরজার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। আমি ঘুমের ভিতরে তাকায় দেখলাম আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্নে আমার সামনে দাঁড়ানো। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়গম্বর, আমার সামনে দণ্ডায়মান, রাসূল আপনার জন্য কি খেদমত করতে পারি? রাসূল আমারে ডাক দিয়া বলে, রে আসিম, তোর জবানটা আমার বড় পছন্দের জবান, তুই তো ঠোঁট দিয়া 24 ঘন্টা জিকির করিস আল্লাহ, তোর জবান দিয়া 24 ঘন্টা তুই জিকির করিস আমার মাওলার। রে আসিম, আমি পয়গম্বর তোর এই জিকির করাটা বড়ই মহব্বত করি রে, আয় রে আয়, একটা বারের জন্য তোর জবানটা, তোর ঠোঁটটা, যেই ঠোঁট দিয়ে আমার মাওলারে তুই 24 ঘন্টা ডাকিস, ওই ঠোঁটটা আমারে দে, আমি রাসূল তোর ঠোঁট দুখানার ভিতরে একটা চুমা খাইতে চাই। কে বলতেছে এটা? কে? রাসূল বলতেছেন স্বপ্নের ভিতরে, আয় তোর ঠোঁট দুইটা আমার কাছে দে, আমি একটু চুমা খাবো। কারণ যেই ঠোঁট দিয়া আল্লাহর জিকির আদায় করস, ওই ঠোঁটটা আমার কাছে বড় পছন্দের রে বান্দা, এই ঠোঁটটা আমার বড় পছন্দের রে আমার উম্মত, আয় তোর ঠোঁট দুখানা দে, আমি তোর ঠোঁট দুইটাতে একটু চুমা খাবো। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আইসা আমার কপালের ভিতরে আর ঠোঁটের ভিতরে পয়গম্বরের বরকতি ঠোঁট দিয়ে দুইটা চুমা খেয়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন চুমা খাইলেন, ঘুম থেকে যখন আমি জাগলাম, আমি ঘুম থেকে জাগার পর আমার জিহ্বা দিয়ে আমার ঠোঁট দুইখানা চাটি, আমার কেমন কেমন যেন আমার কাছে মনে হয় আমার ঠোঁট দুইটার ভিতরে কেমন যেন সুন্দর মধু লেগে আছে। সেদিনের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার ঠোঁট দিয়া কথা বলার সময় অন্য গন্ধ না, আমার ঠোঁট দিয়া মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। জিকির করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে জিকির হবে কার? আর জোরে কার? হে মুসলমান, কবরে যাওয়া লাগবে, প্রত্যেকটা মানুষ যাবে। কি নিয়ে যাব? আল্লাহর জিকির নিয়ে যদি যেতে পারি জীবনটা সুন্দর কামিয়াব। আর জিকির ছাড়া যদি বান্দার গোলামি নিয়ে যাই তাহলে কিন্তু গোলামির শিকল পড়ে যাবে। এ মুসলমান, দুনিয়ার জিন্দগিতে আমেরিকার গোলামি না, দিল্লির গোলামি না, একমাত্র মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে গোলামি যদি করা লাগে, জিকির যদি করা লাগে, গোলামি হবে, জিকির হবে একমাত্র কার? একটা মানুষ কি আছেন নাকি এখানে যাওয়ার সময়, যারা যাবেন কবরে যাওয়ার সময় সম্পদ চুরি এগুলো নিয়ে যাবেন, ক্ষমতা নিয়ে যাবেন, গাড়ি নিয়ে যাবেন? কেউ আছেন নাকি? সবচাইতে বড় লোক যে, সেও যখন মারা যাবে
দুনো হাত খালি পড়ে থাকবে, শুধুমাত্র 3টা টুকরা কাফন ছাড়া অন্য কোনো কিছু নাই। আর যদি মাওলার জিকিরটা জবানের ভিতরে থাকে, ওই জিহ্বাটা পর্যন্ত কবরে যাওয়ার পর বলবে, আল্লাহ এই বান্দাটার জিহ্বাটা তুমি মালিকের জিকির ছাড়া অন্য কোনো জিকির করে নাই। যার কারণে আপনার আমার খালি হাতে যাওয়া লাগলেও আল্লাহর জিকির সঙ্গে নিয়ে যেতে পারলে কবরের ভিতরে শান্তি না অশান্তি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দেখ, বলেন আমিন। এই জন্য জবানে কার জিকির উঠাবো বলেন? 24টা ঘন্টা আল্লাহর জিকির। কাজ করেন, যাই কিছু করেন না কেন, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন না ইনশাআল্লাহ? এতটুকু যদি ইনশাআল্লাহ আমরা পারি, আজকে এখানে এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘ আলোচনা শুনছেন একাধিক ওলামা একরামদের কাছ থেকে, আমার চাইতেও বুজুর্গ ওলামা একরামদের থেকে, এলেমওয়ালা মানুষদের থেকে আলোচনা শুনেছেন। কিন্তু কি নিয়ে গেলাম, কি নিয়ে যাব, এটা হচ্ছে বিষয়। এতক্ষণ শোনার পরেও যদি কিচ্ছু নিয়ে যেতে না পারি, তাহলে 4-5 ঘন্টা শোনাটাই বৃথা। আর যদি একটা জিনিস নিয়ে যেতে পারি, সবকিছু ভুলে যান, কোনো সমস্যা নাই, খালি একটা জিনিস নিয়ে যাবেন, ওটাই কামিয়াব। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, অল্প সময় যখন পাবো, দোকানে বসে আছি, রিক্সা চালাইতেছি, হুন্ডা চালাচ্ছি, যাই কিছু করতেছি না কেন, একটু সময় পেলেই হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। জবানের কাজ থাকবে একটাই, কার জিকির। যখনই সময় হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ লেগে যাবে। এখন যারা বলছেন তাদের একটা গাছ লাগছে, এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে, আরেকটা লাগছে, যত বলবেন তত লাগবে। গাছ কত বড়? দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, গাছের গোড়া পর্যন্ত শেষ করতে পারবে না। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের অল্প সময় যখন মিলবে, একটু ফ্রি সময় যখন মিলবে, বন্ধু বান্ধবদের সাথে গল্প করতেছি, হুট করে মুখ দিয়ে একটু সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম পড়ে ফেলেন, সওয়াব হবে না গুনাহ হবে? আজকের এই মাহফিলে যে সমস্ত যুবক ভাইরা আয়োজন করেছে এই পর্যন্ত, আল্লাহ পাক তাদেরকে আগে কবুল করুক, বলেন আমিন। পাশাপাশি আমরা যারা এতক্ষণ শুনলাম, বসলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে
একজন, দুইজন, 10 জন কেউ যদি এখান থেকে আজকে এই আমলটা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে, আজকের এই আয়োজন, বসা, আসা সব সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের জাকির বানায় দেখ, জোরে বলেন আমিন। জিকির ওয়ালা বানায় দেখ, জোরে বলেন আমিন। ইমান ওয়ালা বানায় দেখ, জোরে বলেন আমিন। ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করুক, বলেন আমিন।